গান্ধারের রাজধানী তক্ষশিলায় ভোর হয়েছে। তীর তীর করে বইছে হিমেল হাওয়া। শীত যায় যায়, বসন্ত আসবে খুব শিগগির। প্রকৃতিতে তারই লক্ষণ ফুটে উঠেছে। যেসব গাছের পাতা প্রবল শীতে ঝরে গিয়েছিল, সেখানে কচি সবুজ পাতার আভাস। ফুটে আছে নানা রঙের অসংখ্য ফুল। তার গন্ধে বাতাস ভারী হয়ে আছে। পাখিরা মিষ্টি কণ্ঠে গাইতে শুরু করেছে। যেসব পাখির দল কঠিন শীতে দূর গরমের দেশে পরিযায়ী হয়ে গিয়েছিল, তারাও ফিরে আসছে একে একে। জমে যাওয়া বরফ গলে গেছে প্রায়। তার বদলে ঘাসের উপর এই সকালবেলা বিন্দু বিন্দু শিশির কণা। জীবক কুটির থেকে বাইরে এসে দাঁড়ায়। আচার্য আত্রের আশ্রমে অন্যান্য শিক্ষার্থীরাও কেউ কেউ জেগে উঠেছে। মৃদু চাঞ্চল্য চারিপাশে। একটু পরেই ব্যস্ত হয়ে উঠবে এই আশ্রম। প্রত্যেকের নিজস্ব কাজ আছে। কেউ ঝাড়পোঁছ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আশ্রমের প্রাঙ্গণ, কেউ জল আনবে সরোবর থেকে, কেউ গবাদি পশুগুলোকে বের করবে গোয়ালের বাইরে, তাদের পরিচর্যা করবে। কেউ যাবে ক্ষেতের কাজে। যেটুকু জমি জায়গা আছে গুরু আত্রেয়ের দখলে, সেখানে ফসল ফলানোর চেষ্টা করবে। নতুন বীজ বপন করবে, সেচের জল দেবে। কেউ আবার রন্ধনশালায় রান্নার কাজে লেগে যাবে, তার জোগাড় যন্ত্র করবে। এভাবেই কাটবে দিনের প্রথম প্রহর। তারপর শুরু হবে বিদ্যা শিক্ষা। কেউ গবেষণাগারে ঢুকবে, কেউ বসবে গুরুর সামনে। একদল বাইরে থেকে আসা রোগীদের সামলাবে। শিষ্যরা কোনো জটিল রোগের সমাধান খুঁজে না পেলে গুরুর ডাক পড়বে। রোগীর চিকিৎসা করতে করতেই গুরু তার ছাত্রদের শেখাবে ভেষজ বিদ্যা আর শল্যপ্রচারের নানা দিক। ভোরের আশ্রমের পরিবেশ বড়ই মনোরম। এত প্রফুল্ল, সুন্দর এবং মন ভালো করা পরিবেশ, এর মধ্যে দাঁড়িয়েও জীবকের মন খারাপ। অনিদ্রা দুশ্চিন্তায় ওকে কেমন মলিন ফ্যাকাশে দেখাচ্ছে। কুটির থেকে বেরিয়ে সরোবরের দিকে এগোয় জীবক। গত রাতের সমস্ত কালি মুছে ফেলতে জলাশয়ের ঠান্ডা জলে খুব করে স্নান করে। কুটিরে গিয়ে সাদা অধবাস, সাদা উত্তরীয় পরে নেয়। তারপর ছাত্রাবাস ছাড়িয়ে গবেষণাগার আর রোগীদের আলয় রেখে আত্রেয়ের কুটিরের সামনে এসে দাঁড়ায়। আচার্য আত্রেয় তখন সবে নিজের কুটির থেকে বাইরে এসেছেন। চারিদিকে তাকিয়ে দেখছে আশ্রমের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা। জীবককে দেখে সে মৃদু হাসে, স্নেহের সঙ্গে বলে, এসো জীবক। জীবক গুরুর সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলে, প্রণাম গুরুদেব। আত্রেয় হাত তুলে আশীর্বাদ করে। তারপর বলে, আজ তোমাকে বড় সুন্দর দেখাচ্ছে জীবক। এখনো পূবের আকাশে সূর্য ওঠেনি, কিন্তু মনে হচ্ছে তুমি আজ সকালের নতুন সূর্য। বলো, কি জন্য এত প্রত্যুষে আমার কাছে এসেছ? তোমার তো এখন এইখানে থাকার কথা নয়। আজ সকালে তোমার কাজ ছিল গবেষণাগারে গিয়ে নতুন পাতন যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করছে কিনা দেখা। জীবক বিনীতভাবে বলে, আচার্য, নিজের কাজ না করে আপনার কাছে আসার জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। তবু আজ আমি আপনার কাছে না এসে থাকতে পারলাম না। আমার মন খুব চঞ্চল হয়ে উঠেছে গুরুদেব। আপনাকে আমার কিছু বলার আছে। আচার্য অবাক হয়। সে বলে, তোমার মতো মেধাবী এবং বিচক্ষণ শিষ্যের মনও চঞ্চল হয়ে উঠেছে, সে তো খুবই চিন্তার বিষয়। বলো, কি বলার আছে তোমার, বলো। জীবক হাত জোর করে বলে, গুরুদেব, 7 বছর ধরে আপনার কাছে আমি বিদ্যা শিক্ষা নিয়েছি। আপনি যা কিছু শিখিয়েছেন আমি তা সহজেই শিখে নিতে পেরেছি। দ্রুত ধরে ফেলতে পেরেছি যে কোনো জটিল বিষয়, এবং একবার যা শিখেছি তা আমি কখনো ভুলিনি।
7-7টা বছর ধরে ভেষজ এবং শল্যবিদ্যা শিক্ষা করছি আমি, কিন্তু এর কোনো শেষ আমি আজও দেখতে পেলাম না গুরুদেব। কবে আমার এই বিদ্যার শেষ দেখতে পাবো? কবে আমার শিক্ষা শেষ হবে? কবে আমি স্বাধীনভাবে চিকিৎসক হিসাবে রোগীর সেবা করতে পারবো? আমার মনে হয় গরুর আশ্রমে থেকে একজন শিষ্য যা কিছু শিখতে পারে তা সবই আমার শেখা হয়ে গেছে। কত ছাত্র রোজ স্নাতক হয়ে এই আশ্রম থেকে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। আমি কবে একজন স্নাতকের স্বীকৃতি পাব? জীবক খুব আবেগ নিয়ে কথাগুলো বলেছে। মাঝে মাঝে তার সুন্দর ফর্সা মুখ লাল হয়ে যাচ্ছে, উন্নত নাকের পাটা ফুলে ফুলে উঠছে, কিন্তু আত্রেয় শান্ত, স্থির, মৃদু হাসছে জীবকের কথা শুনে। সব শুনে আত্রেয় বলে, প্রিয় জীবক, আমি বুঝেছি তোমার কথা। দেখো বৎস, তোমার বিদ্যা শিক্ষা শেষ হয়েছে কিনা তা জানতে গেলে তোমাকে কঠিন কঠিন সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার আগে তোমাকে ভীষক রত্ন বলে আমি স্বীকার করতে পারবো না। জীবক ব্যাকুল হয়ে বলে, গুরুদেব, যত কঠিন পরীক্ষা নিতে হয় নিন, আমি প্রস্তুত। আত্রেয় কিছুক্ষণ চিন্তা করে, তারপর ঢুকে যায় নিজের কুটিরে। ফিরে আসে একটু পরেই। আত্রেয়ের হাতে একটি কুড়ুল। সেই কুড়ুল জীবকের দিকে এগিয়ে দিয়ে আচার্য বলে, এই কুঠারটা নাও জীবক। তক্ষশিলার 1 যোজন চৌহদ্দির মধ্যে তুমি খুঁজবে। তোমাকে খুঁজে এমন উদ্ভিদ নিয়ে আসতে হবে যা কোনো চিকিৎসার কাজে লাগে না, যা দিয়ে কোনো ওষুধ তৈরি করা যায় না। ভালো করে বুঝে নাও আমার কথা। রোগের উপশম হয় না এমন কোনো গাছগাছড়াই তোমাকে আনতে হবে। নিশ্চয়ই তেমন কোনো তরুলতা, গুল্ম বা ফলমূল এই সীমানার মধ্যে আছে। ভালো করে খুঁজলে তা তুমি পেয়ে যাবে। এই কুঠারটির সাহায্যে সেটিকে কেটে বা খুঁড়ে আমার কাছে নিয়ে আসবে। যদি আমার চাহিদা মতো উদ্ভিদ খুঁজে আনতে পারো, তাহলেই বুঝবো তোমার শিক্ষা লাভের মেয়াদ শেষ হয়েছে। তোমাকে আমি 4 দিন সময় দিলাম। এই হলো তোমার প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই পরবর্তী পরীক্ষা নেব তোমার। এখন যাও। জীবক কুড়ুল হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ও ভাবছে, এ কেমন অদ্ভুত পরীক্ষা, কিন্তু সে যাই হোক, ওকে সফল হতেই হবে। দিন রাত এক করে খুঁজছে জীবক। খুঁজতে গিয়ে ও গাছের মধ্যে দেখছে অর্জুন, ধাত্রী, জাম, হরিতকি, বেল, খেজুর, লেবু। পাতার মধ্যে দেখতে পাচ্ছে তুলসী, তাষ্টি, শুষ্নি। ঘাসের মধ্যে দূর্বা, মুথা, কুশ। মূলের মধ্যে সুকন্দক, রসুন, আদা, হলুদ। এই সব উদ্ভিদের পাতা, ফুল, ফল, শাঁস, বীজ, ত্বক সবই কোনো না কোনো চিকিৎসার কাজে লাগে। জীবক এমন একটাও উদ্ভিদ দেখতে পাচ্ছে না যার কোনো ভেষজ গুণ নেই। দিন যায়, রাত যায়, খাওয়া নেই, ঘুম নেই, স্নান নেই। বারবার মনে মনে জীবক ভাবছে, এই পরীক্ষায় অসফল হলে ওর সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। স্বপ্নগুলো বারবার ফিরে ফিরে আসছে কল্পনায়। জীবকের চোখের সামনে রাজগৃহের ছবি ভেসে উঠছে। বিরাট গবেষণাগার গড়ে তুলেছে জীবক। সেখানে নানা রকম ভেষজ আর ঔষধি নিয়ে সারা দিন পরীক্ষা নিরীক্ষা চলছে। অঙ্গ, মগধ, ব্রিজি, বারাণসী থেকে কাতারে কাতারে রোগী এসে ভিড় করছে জীবকের চিকিৎসা কেন্দ্রে। ছাত্রও এসে জুটেছে অনেক। কঠিন কঠিন রোগের নিরাময় করতে করতে জীবক শেখাচ্ছে তার ছাত্রদের। রাজাদের মহল থেকে তলব আসছে। কারোর পেটে যন্ত্রণা, কারোর কোমরে ভীষণ ব্যথা, কেউ মাথার যন্ত্রণায় কাহিল। দূর দেশের রাজারা রথ, অর্থ এবং উপঢৌকন পাঠাচ্ছে। শুধু একবার গিয়ে চিকিৎসা করে আসতে হবে। কোনো রাজপুরুষের
মান মর্যাদা ভরপুর ব্যাপার। সবাই সম্মানে আর শ্রদ্ধায় নুয়ে পড়েছে জীবকের সামনে। কেউ তাকে আর নটির ছেলে বলে ঠাট্টা উপহাস করছে না। পিতা অভয় সগর্বে তাকাচ্ছে জীবকের দিকে। দুধ মা উদুম্বরিকা জীবকের খাওয়া ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শার্দুল বারবার এসে তাড়া দিচ্ছে, এবার একটু বিশ্রাম নাও। কত স্বপ্ন, এই স্বপ্নের কিছুই সফল হবে না যদি জীবক গরুর চাহিদা মতো উদ্ভিদ খুঁজে না পায়। এমন কোনো গাছ, লতা, শিকড়, ফুল বা ফল খুঁজে পেতেই হবে যা দিয়ে কোনো ওষুধ তৈরি করা যায় না। 3 দিন চলে গেছে, আজ শেষ দিন। আজ সূর্য ডোবার আগে জীবককে সফল হতেই হবে। শূন্য হাতে ফিরলে চলবে না। পাগলের মতো খুঁজছে জীবক। একের পর এক প্রহর চলে যাচ্ছে, কিন্তু না, জীবক তেমন কোনো গাছ, লতা, ফল, ফুল খুঁজে পেল না। যা দেখে তার মধ্যেই কোনো না কোনো ভেষজ গুণও খুঁজে পায়। শেষমেশ 4র্থ দিন বিকেলের মরা আলোয় জীবক ফিরে আসে, ক্লান্ত, অবসন্ন শরীর, অনাহার, অনিদ্রায় বিধ্বস্ত, চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি, সাদা কাপড়ে নোংরার ছোপ। জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে বনে বাদারে ঘুরতে গিয়ে। শুধু কুড়ুলখানা হাতে নিয়ে জীবক আচার্য আত্রেয়র সামনে এসে দাঁড়ায়, মাথা নিচু, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার গ্লানি চোখে মুখে।